প্রিয় দেশবাসী, প্রিয় ভাই বোনেরা, একটি দেশে যদি বৈষম্য থাকে, বৈষম্য তৈরি হয়, তাহলে সেই দেশের জনগণের কখনো ভাগ্য পরিবর্তন হয় না, সেই দেশ কখনো এগিয়ে যাবে না। বৈষম্য, যেই বৈষম্যের কারণে একটি সরকারের পতন হয়েছে, সেই বৈষম্য কিন্তু এখনও দূর হয়নি। ছাত্র জনতা সবাই মিলে যে বৈষম্যের জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, সেই বৈষম্য এখনও দূর হয়নি। আর এই বৈষম্য যদি থাকে, তাহলে দেশ কখনো এগিয়ে যাবে না, দেশের জনগণের ভাগ্য পরিবর্তন হবে না। একটি দেশের নাগরিকের ভাগ্য নির্ভর করে সেই দেশের সরকারের উপর, সেই দেশ কিভাবে পরিচালনা হচ্ছে তার উপর। আজকে বাংলাদেশের শুরুর পর থেকে এখন পর্যন্ত মানুষ যারা, সাধারণ মানুষ যারা কষ্ট করতেছে, তারা কষ্টই করে যাচ্ছে। দেশে যখন একটি সরকার নির্বাচিত হয়, অথবা যারা জনগণের অভিভাবক, যারা দেশের জনগণের ভাগ্য, যারা দেশের জনগণের দায়িত্ব নিয়ে যায়, তারা যদি জনগণের ভালোর জন্য, জনগণের স্বার্থে কোনো কাজ না করে, তাহলে সেই জনগণের ভাগ্য কখনো পরিবর্তন হবে না। প্রিয় দেশবাসী, প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদের সামনে আসি আমার লক্ষ্য এবং উদ্দেশ্য, এবং আমি কি করব, আল্লাহ যদি সহায় হন, সেই কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি। আজকে আমি আপনাদের সামনে এসেছি একটি কথা বলতে। আমরা বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছি, এই দেশের যারা জন্মগ্রহণ করেছি, এই দেশের আবহাওয়ার সাথে যারা মানিয়ে নিয়েছি, আমরা দেশের জনগণ অনেক, তাদের মাঝে অনেকেই আফসোস করে যে আমরা এইখানে যদি জন্ম নেয়, আমরা যদি আমেরিকায় জন্ম হতো তখন কি হতো, তাহলে মনে হয় ভাগ্য পরিবর্তন হতো, অথবা ইউরোপ কান্ট্রিতে জন্ম হলে মনে হয় তাদের ভাগ্য পরিবর্তন হতো। আসলে আমরা বাংলাদেশি যারা জন্মগ্রহণ করেছি তারা গর্বিত, কারণ আমরা বারবার চেষ্টা করি নিজেদের ভাগ্য বদল করার জন্য। আমরা ভাগ্য বদল করার জন্য যাকেই বসিয়েছি ক্ষমতায়, যাকেই দায়িত্ব দিয়েছি, তারাই আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। কেউ জনগণের প্রকৃত অর্থে কাজ করেনি। তারা করেছে লুটপাট, তারা করেছে বৈষম্য, তারা করেছে বিভেদ। ধর্মের দোহাই দিয়ে তারা বিভেদ সৃষ্টি করেছে, ধর্ম নিয়ে তারা রাজনীতি করছে, তারা জাতির মধ্যে বৈষম্য সৃষ্টি করছে, তারা মানুষের সাথে, একজন আরেকজনের সাথে বৈষম্য তৈরি করছে, তারা একজন আরেকজনের পিছনে লেলিয়ে দিয়েছে, তারা তারা একে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ তৈরি করে দিয়েছে। আমি আপনাদেরকে বলেছি, দেশের সরকার চাইলে, যদি কেউ চায় দেশের জনগণের ভাগ্য পরিবর্তন করবে, দেশকে সুন্দর সুখের রাষ্ট্রে পরিণত করবে, তাহলে চাইলেই তা সম্ভব। প্রিয় দেশবাসী, প্রিয় ভাই বোনেরা, আমার সাথে আমার এই কথাগুলো যারা শুনছেন, তারা আমার সাথে 100% একমত হবেন যে আমি যেই কথাগুলো বলছি তা আসলে আমাদের দেশের জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারবে, এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে, এবং প্রত্যেক নাগরিককে চায়, যেই নাগরিক চায় সেইটা দেশে সেটা করতে পারবে। আমি চাই দেশের যেই চাষাবাদের যোগ্য জমি আছে, দেশের যে জমিগুলো আছে, চাষ করা যায়, কৃষিকাজ করা যাবে, সেই সকল জমি রাষ্ট্র নিয়ে নিবে, তাদেরকে জমিগুলো রাষ্ট্র নিয়ে নিবে। এবং দেখুন, অনেক জমি আছে যেটা আসলে সেখানে কোনো কৃষিকাজ হয় না, পড়ে আছে। আবার অনেক কৃষিকাজ আছে, জমি আছে যেখানে মানে আপনার একটা গোচা মিলের মতো থেকে যায়, কেউ চাষাবাদ করছে, কেউ চাষাবাদ করছে না, যার জমি আছে সে চাষাবাদ করছে না। আবার যার কৃষিকাজ করার আগ্রহ আছে, যার চাষাবাদের দিকে আগ্রহ আছে, যে কৃষিকাজে
করতে চায় কিন্তু তার জমি নেই, এই রকম। কিন্তু আপনি যখন একটা রাষ্ট্রকে উন্নত রাষ্ট্র করতে চান, আপনি যখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে যাবেন, আপনি যখন একটা পরিকল্পনা মাফিক এগিয়ে যাবেন, তখনই একমাত্র রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণ সুখে ও শান্তিতে বসবাস করতে পারবে। যখন জমিগুলো নিবে এবং দেশের যে কোনো নাগরিক যদি সে চায় যে সে পারিবারিক উদ্দেশ্য পূরণের জন্য, ব্যক্তিগত চাহিদা মেটানোর জন্য, পারিবারিক চাহিদা মেটানোর জন্য সে কৃষিকাজ করবে, কৃষি চাষাবাদ করবে, তাহলে সে ওই পরিমাণ জায়গা সরকার থেকে চেয়ে নিবে এবং একবারের জন্য নিবে। আবার কি তার বিনিময়ে সরকার সাথে নিয়ে অল্প কিছু জায়গা নিয়ে সে করবে একবারের জন্য। আবার সেইটা যদি কেউ চায় যে সে বড় আকারে করবে, বাণিজ্যিক উদ্দেশ্য করবে, তাহলে সে ওই পরিমাণ জায়গা সরকার থেকে নিবে এবং চাষাবাদ করবে। তাহলে দেখা গেল যে প্রত্যেকটা ব্যক্তিগত জমি কারো থাকবে না। এক কথায় ব্যক্তিগত জমি কারো, চাষাবাদ কৃষি জমি কারো থাকবে না। সেই জমিগুলো রাষ্ট্রের থাকবে। রাষ্ট্রের থেকে দেশের জনগণ যার কৃষিকাজের আগ্রহ আছে, তিনি রাষ্ট্র থেকে যতটুকু প্রয়োজন, পারিবারিক চাহিদা হোক এবং ব্যক্তিগত চাহিদা অথবা বৃহৎ আকার বাণিজ্যিক চাহিদার মাধ্যমে সে সরকার থেকে 1 বছরের জন্য তার পরিমাণ মতো জায়গা সে নিয়ে যাবে, নিয়ে চাষাবাদ করবে, কৃষিকাজ করবে। তখন রাষ্ট্র একটা নির্দিষ্ট পরিকল্পনা মাফিক একটি পরিকল্পনা গ্রহণ করতে পারবে কৃষি খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার জন্য, এবং অব্যবহৃত জমি আর তখন থাকবে না। তাহলে কি হলো, প্রত্যেক নাগরিক তার যদি ইচ্ছা হয় সে কৃষিকাজ করতে পারবে, যার জমি থাকবে না, কারণ জমিটা তখন রাষ্ট্রের জনগণের হয়ে যাবে। রাষ্ট্রের জমি মানে রাষ্ট্রের সকল জনগণের জমি। এখন তো ডিজিটাল যুগ, অনেক আধুনিক যুগ। মনে রাখবেন, একটি যখন ব্যক্তিগত সম্পদ হয় সেটা ব্যক্তি সম্পত্তি হয়, যদি কোনো প্রতিষ্ঠানিক সম্পদ হয় তাহলে প্রতিষ্ঠানের, কিন্তু যেটা রাষ্ট্রের সম্পত্তি তা সকল জনগণের জন্য উন্মুক্ত। তখন সে এবং একবারের জন্য সে চাষাবাদ করতে পারবে, আবার পরের সিজনে সে আবার আবেদন করতে হবে। তাহলে কিন্তু একটি দেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হবে, বৈষম্য থাকবে না, কেউ গরিব থাকবে না, এবং সরকার অর্থায়নে প্রত্যেকের জন্য শুধুমাত্র তার থাকার জন্য, সে তার যে বসবাস করার যে ঘরটুকু, সেই ঘরের জায়গা থাকবে তার নিজের, এবং বাকিগুলো সরকারকে দিয়ে দিবে। রাস্তাঘাটে যে জায়গাগুলো, সেখানে সরকার ফলের, ওষুধ গাছ এবং বিভিন্ন ধরনের ফুল, বিভিন্ন সকল ধরনের সবজি, ফল, বিভিন্ন ধরনের গাছ লাগাবে, যেখান থেকে জনগণ তাদের ফলের চাহিদাও পূরণ করতে পারবে। আসলে একটি রাষ্ট্র কিন্তু পরিবর্তন করে যায় খুব সহজ, যদি রাষ্ট্রেও যারা নীতি নির্ধারণী আছে, রাষ্ট্র ক্ষমতা যারা যায়, তারা যদি চায় একটা দেশকে এত সুন্দরভাবে করতে পারে। ইউরোপ কেন, পৃথিবীর কোনো দেশের সাথে তুলনা করলে হবে না। আমাদের এই দেশটাকে আমরা এত সুন্দরভাবে করে গড়ে তুলতে পারবো, কিন্তু না, এই দেশের যারা ক্ষমতায় যায় তারা এমনভাবে দেশ পরিচালনা করেছে, তারা জনগণের বিভেদ সৃষ্টি করেছে, বৈষম্য করেছে। আমাদের এখান থেকে বেরোয় আসতে হবে ইনশাল্লাহ। এইটা বাস্তবায়ন হবে যদি দেশের জনগণ আপনারা যদি চান যে একটা মানুষের থাকার জন্য, শুধুমাত্র তার বসবাস করার জন্য একটি থাকার ব্যবস্থা হলেই হয়, বাকিগুলা লাগে না। এইটা সবার, এই দেশটা আমাদের সবার, এই মাটি আমাদের প্রত্যেকটা জনগণের। এই মাটির জন্য অনেক রক্ত ঝরেছে, অনেক আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। তাহলে দেশের মানুষের যেই আন্দোলন সংগ্রাম হয়েছে দেশের জনগণের পরিবর্তনের জন্য, তাদের একটু ভালো থাকার জন্য, একটু ভালো খাওয়ার জন্য, একটু ভালো চিকিৎসার জন্য, একটু শিক্ষার জন্য, তাহলে সেটা কোথায় পেয়েছে? সেটা পায় নাই। আর তার জন্য প্রয়োজন আমাদের একতাবদ্ধতা। আমাদের একতাবদ্ধতাই পারবে এই দেশের প্রত্যেক নাগরিকের মধ্যে সম অধিকার নিশ্চিত করা যাবে, এবং দেশের জনগণের তাদের জীবনে পরিবর্তন আসবে, দেশ এগিয়ে যাবে। এই পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা নিজেদের স্বার্থে করেছে, তারা দেশের জনগণের জন্য করেনি। কারণ আওয়ামী লীগ বলেন তার একটা অংশ আছে, বিএনপি বলেন তার একটা অংশ আছে, জামায়াত বলেন তার একটা অংশ আছে,
এরশাদের একটা অংশ আছে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের এক একটা অংশ আছে, তারা যারাই ক্ষমতায় গেছে ওই অংশটাই লাভবান হয়েছে। বাকি 70% ছিল, তার বাকি যারা 80% না 90% ধরুন, বাকি 90% যে সাধারণ জনগণ, তাদের ভাগ্যে কোনো পরিবর্তন হয়নি। ওই 90% জনগণ, ওই 90% জনগণ, 90% জনগণ দেখা যায় তারা সেই আগের মতো, তাদের ভাগ্যের কোনো পরিবর্তন নাই। তারা তারা গাধার মতো খেটে যাচ্ছে, কিন্তু তাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। কিন্তু একটি দেশের জনগণের যদি উন্নত না হয়, এখনই আমাদের মাঝে ধর্মীয় কুসংস্কার, ধর্ম দিয়ে কেউ মগজ ধোলাই করে, সেটা সম্ভব না। তাহলে দেশের উন্নতি হবে না। আপনি যে কোনো দলের হতে পারেন, আপনি চিন্তা করেন যে আমি কথা যেগুলো বলেছি তার সাথে আপনি একমত। হয়তো আপনার আছে, আপনি বলবেন না এটা করা যাবে না, কিন্তু যার আছে সে বলবে হ্যাঁ এটা করুন। কিন্তু সামগ্রিক যদি দেশের সমগ্র দেশের উন্নয়ন চান, সবাই যদি আমরা দেশের জনগণ চাই যে আমরা সবাই ভালো থাকি, শান্তিতে থাকতে, তাহলেই তা সম্ভব। সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, একে অপরকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।